আজকে আমরা কথা বলবো এমন একটা কলেজ নিয়ে। কলেজটার নাম হচ্ছে নিউটিয়া ইউনিভার্সিটি, যেটা রয়েছে সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবারে। এখানে কিন্তু আমরা অনেক কোর্সেস দেখতে পাবো। আমরা প্যারামেডিক্যাল থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এগ্রিকালচার, এছাড়াও অনেক রকম কিন্তু কোর্সেস এখানে প্রোভাইড করা হয়। ঠিক আছে, স্পেশালি আমরা মেরিন ইঞ্জিনিয়ারিংটা কিন্তু অনেক পুরনো। এখান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে কিন্তু তোমাদের পরিচালনা করা হয়। এছাড়া আমরা যদি কলেজটার ওভারভিউ দেখতে চাই, এটা কিন্তু ইউজিসি অ্যাফিলিয়েশন রয়েছে, অটোনমাস ইউনিভার্সিটি। আমাদের কিন্তু আম্বুজা গ্রুপ অনেক বড় গ্রুপ, সেই আম্বুজা গ্রুপের মধ্যে কিন্তু রয়েছে দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। ঠিক আছে, তো কলেজটা খুব ভালো। অথরাইজেশন থেকে দেখতে গেলে কিন্তু কোনো রকম কিছু কিন্তু প্রবলেম নেই। এবার মেন আমরা আসছি অ্যাডমিশন কীভাবে তোমরা নেবে, অ্যাডমিশন প্রসেস কীরকম রয়েছে, এখানে কি স্কলারশিপ প্রোভাইড করা হয় কি না। ঠিক আছে, সব কিছু কিন্তু আজকে আমরা দেখবো। প্রথমত বলে রাখি, কিন্তু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে কিন্তু ফিস, এটা কিন্তু আমি প্রথমে কিন্তু উল্লেখ করেছি। তো খুব বেশি ফিস কিন্তু এখানে নেওয়া হয় না। এছাড়াও এখানে এগ্রিকালচার যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা কিন্তু দারুণভাবে ফোকাস করা হয়। আদার্স কোনো ইউনিভার্সিটি আমি দেখিনি যে এগ্রিকালচারটা এত বড় করে এতভাবে ফোকাস করা হয় এখানে। এটা কিন্তু আদার্স ইউনিভার্সিটি কিন্তু হয় না। তোমরা দেখতে পাচ্ছ কত বড় এখানে ল্যান্ড রয়েছে, কত ফার্ম রয়েছে, এরকম কিন্তু আরও 2-3টা ফার্ম রয়েছে। তো খুব ভালোভাবে কিন্তু এগ্রিকালচার, এছাড়া প্লেসমেন্ট, গভর্নমেন্ট জবের জন্য দারুণভাবে কিন্তু স্টুডেন্টরা এখান থেকে প্লেসমেন্ট পায়, এবং গভর্নমেন্ট জবের দিকে যদি কেউ যেতে চায় তারা কিন্তু গভর্নমেন্ট জব এখান থেকে পড়ে পেয়ে যায়। ঠিক আছে, এবার আমরা যদি আদার্স ডিপার্টমেন্টগুলো দেখতে চাই, যেরকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যদি কথা আমরা বলতে চাই, ইঞ্জিনিয়ারিং কিন্তু কলকাতাতে প্র্যাকটিসের জন্য পাঠানো হয় এবং প্লেসমেন্ট দেওয়া হয় কলকাতা, এবং অন্য স্টেটেও কিন্তু প্লেসমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, এছাড়াও এদের মেনলি ফোকাস রাখে এরা স্টাডি কোয়ালিটিতে। তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করো, কলেজ প্লেসমেন্ট না দিলেও তুমি নিজেও প্লেসমেন্ট একটা ভালো জায়গায় খুঁজে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং তো বললাম, মেরিন অনেক ফোকাস দেওয়া হয়। এছাড়াও মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, এআই নতুন এসছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হয়। এছাড়াও বিবিএ, বিসিএ এখানেও খুব ভালো হয়, ম্যানেজমেন্টের এমবিএ। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে পরিচালিত করা হয়। এরপর আমরা আসছি মেডিকেলের কোর্সেসগুলো নিয়ে, যেখানে প্যারামেডিক্যালের আমরা এখানে বিপিটি দেখতে পাবো, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। এছাড়াও আমরা অপারেশন থিয়েটার টেকনোলজি দেখতে পাবো, দেন আমরা ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান দেখতে পাবো, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি। এরকম কিন্তু প্যারামেডিক্যালের কিন্তু বেশ কিছু এখানে কোর্সেস রয়েছে। এছাড়াও নার্সিং রয়েছে, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং কিন্তু রয়েছে। প্যারামেডিক্যালের জন্য এখানে প্র্যাকটিস করা হয়। এখানে নিয়ারেস্ট যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ গভর্নমেন্ট হসপিটাল, সেখানে কিন্তু এদের প্র্যাকটিসের জন্য পাঠানো হয়। এছাড়াও কিন্তু এদের আরও 2-3টা কিছু প্রাইভেট নার্সিংহোমের সঙ্গে কিন্তু টাই আপ রয়েছে। তো এখানে কিন্তু স্টুডেন্টরা প্র্যাকটিস করে। এছাড়াও কলকাতাতেও কিছু হসপিটালের সঙ্গে কিন্তু এদের টাই আপ রয়েছে। তো প্র্যাকটিস, পড়াশোনা এসব নিয়ে তো কোনো অসুবিধা নেই। এবার আমরা আসি অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন তোমরা কীভাবে নেবে? তো সাধারণত এখানে কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যায়। তোমরা সরাসরি ফর্ম ফিল আপ করে এখানে অ্যাডমিশন নিতে পারবে। একটা সার্টেন অ্যামাউন্ট বুকিং করে কিন্তু তোমরা সিট বুকিং করে অ্যাডমিশন নিতে পারবে। আর স্কলারশিপও বেশ কিছু প্রোভাইড করা, যারা একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, একটু পঞ্চায়েত এলাকা থেকে রয়েছে, তাদের ইনকাম অ্যাপ্রক্স 4 লাখ বা 2 লাখের নিচে রয়েছে বার্ষিক ইনকাম, তারা কিন্তু এখানে স্কলারশিপ পেয়ে যাবে। এছাড়াও এইচএসসির রেজাল্টের ভিত্তিতে অনেক রকম কিন্তু এখানে স্কলারশিপ প্রোভাইড করা হয়। আর আমরা এখানে কিন্তু অথরাইজড অ্যাডমিশন কাউন্সিলর তোমরা দেখতে পাচ্ছ। কলেজ থেকে আমাদেরকে স্টুডেন্টদেরকে গাইডেন্স করার জন্য অ্যাওয়ার্ডও দিয়েছে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমাদের অথরাইজেশন সার্টিফিকেটটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এখানে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করিয়ে থাকি এবং গাইড প্রোভাইড করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে, যেটা কলেজের ফিস, সেই ফিজে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও আমরা যে স্কলারশিপগুলো রয়েছে অ্যাডিশনাল, সেই স্কলারশিপগুলো কিন্তু স্টুডেন্টদেরকে আমরা করে দিই। এছাড়াও যারা লোন নিয়ে পড়াশোনা করতে চাও, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা বিদ্যালক্ষ্মী পোর্টালের লোনের মাধ্যমেও কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তো যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা সরাসরি তোমাদেরকে কলেজের সঙ্গে যোগাযোগ করে দেবো, তোমরা কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার। থ্যাংক ইউ।